يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে যেই জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্ঞান অন্বেষণের জন্য সুদূরে চীন দেশে হলেও যাও। এই কথা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসলে কি এটা বলেছেন এটা জানতে আমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আমাদের এক শ্রেণীর আলেমগুলো তাদের বিভিন্ন বক্তব্যে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য এইসব কথা বলে থাকে। দেখবেন আমাদের সমাজে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন আমাদের সমাজে যত প্রসিদ্ধ আলেম রয়েছে প্রায় প্রত্যেকেই এই কথা বলে গেছে যে জ্ঞান অন্বেষণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চীন দেশে যেতে বলেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কা মদিনাতে, তিনি সেখানে যেতে বলেননি। তিনি কি বলেছেন? চীন দেশে যাও জ্ঞান অন্বেষণের জন্য, যেখানে ইসলামকে মানুষ নিয়ে যেতে একদম পথভ্রষ্ট ইসলামকে সেই জায়গায় নিয়ে গেছে, সেই স্থানে। আর যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, সেই সময় ছিল পুরো চীনটাই হচ্ছে শিয়া দ্বারা পরিপূর্ণ। বর্তমানেও পুরো চীনটাই হচ্ছে বিধর্মী। আর আমরা কিভাবেই বা এই কথা বলি? আমাদের সমাজে হুজুররা কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের ব্যাপারে একটু নীরব ছিলেন, তাই তিনি চীন দেশে গিয়ে বিধর্মীদের কাছ থেকে ধর্ম শিক্ষা করতে বলেছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন মন্তব্য করা যে ধর্ম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মতে 100তে 100 ছিলেন, তিনি 1 ইঞ্চিও ছাড় দেননি, 1 সুদও তিনি ছাড় দেননি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার চাচারা বলেছিল যে মুহাম্মদ, তুমি কি করো? তুমি বছরে 6 মাস তোমার আল্লাহর ইবাদত আমরা সকলেই করব, এবং তুমি 6 মাস কি করো? তুমি আমাদের মূর্তি পূজা করো, তুমি মূর্তি পূজা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নাকচ করে দিলেন। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্মের ব্যাপারে এমন কথা আমাদের এক শ্রেণীর আলেমগুলো বলে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছে। তারা কি করছে? তারা এই যে হিন্দু মুসলমান ভাই ভাই, এই কথাকে তারা প্রাধান্য দিচ্ছে, এই কথাকে তারা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করছে। এই প্রতিষ্ঠিত করার কারণেই তো আজকে এই নেইমারকে নিয়ে আমাদের সমাজে এত কথা প্রতিষ্ঠিত বলেই নেইমার মেসি এদেরকে নিয়ে আমাদের সমাজে এত মাতামাতি। এই বিধর্মীদেরকে আমরা অনুসরণ করছি এসব ভণ্ড আলেমদের কারণে। এই যে এসব ভণ্ড আলেম বলেই গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের ব্যাপারে একটু নীরব ছিলেন। সকলকেই তিনি গ্রহণ করতেন, তাদের ধর্ম গ্রহণ করার জন্য চীন দেশে যাওয়ার কথা বলছেন। এসব ভণ্ড আলেমদের কারণেই আমাদের সমাজে এসব বিধর্মীদের কৃষ্টি কালচার, এসব বিধর্মীদের অনুষ্ঠান আমাদের সমাজে প্রতিপালন হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এসব বিধর্মীদের কৃষ্টি কালচার থেকে দূরে রাখেন। শুধু কৃষ্টি কালচার না, এসব বিধর্মীদেরকে ভালোবাসা থেকেও যেন দূরে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে যার অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে। এই যে আপনি এই বিধর্মীদেরকে অনুসরণ করছেন, আপনি রোনালদো, আপনি হচ্ছে কি বলে মেসি, এদেরকে আপনি অনুসরণ করছেন, এরা হচ্ছে বিধর্মী, এরা হচ্ছে ইসলামের শত্রু। এদেরকে যদি আপনি অনুসরণ করেন, ঠিক এদের সাথে সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এইসব বিধর্মীদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।